আগামী 24শে ফাল্গুন 12 জনের মধ্যে প্রধান বৈষ্ণব, তার নাম কি জোরে বলুন? বাবা মহাদেব। বাহ, ভেরি গুড। এই যে দেখেন, আগামী 24শে ফাল্গুন, তাকান আমার দিকে, একবার মন দিয়ে শুনে নেবেন কতগুলো ব্যাখ্যার মধ্যে আসবে, কি কি প্রশ্ন আসবে। শিবলিঙ্গ পুজো করেন, শিবের মূর্তি কেন পুজো হয় না? এতদিন ধরে কীর্তন শুনছেন, বৈষ্ণবের চরণ ছাড়া গোবিন্দের চরণ পাওয়া যায় না গোষ্ঠী এসে, তা আপনাদের মনে কারো ধারণা হয় না যে কেন শিবলিঙ্গ পুজো করা হয়, শিবের মূর্তি পুজো করা হয় না? অন্যান্য দেবতার দেবীর মূর্তি পুজো করা হয়, শিবের কেন লিঙ্গ পুজো করা হয়? খুব দামি দামি কথাগুলো শুনে নিন এখানে বসে বসে। পরম বৈষ্ণবকে পেতে গেলে ভগবানকে পাওয়া যাবে, জেনে নিন। আগামী 24শে ফাল্গুন শিবরাত্রি, তাই তো? জোরে বলুন হ্যাঁ না না। সবাই পালন করেন তো? জোরে বলুন হ্যাঁ না না। আমি আগেই বলেছি ভক্তি ভরে বলবেন, পালন করেন তো? আগামী 24শে ফাল্গুন শিবরাত্রি ব্রত আসছে, আপনারা সবাই জেনে নিন। আপনারা শিবরাত্রি ব্রত যারা করেন হাত তুলতে বলবো না। এই শিবরাত্রি ব্রত করলে কি লাভ হয় আগে জেনে নেবেন, তারপর করবেন। প্রতিটির কারণ জানতে হবে। বারাণসীতে একজন ব্যাদ ছিল, সেই ব্যাদ প্রত্যেকদিন পশু শিকার করতে যেত। এদিকে তাকাবেন, পশু শিকার করতে যেত। একদিন বনের মধ্যে পশু শিকার করতে গেছে, একটা কাপড়ে পুটলি বেঁধে পশুর মাংসগুলোকে নিয়ে যখন বাড়ি ফিরছে জঙ্গল দিয়ে, তখন দেখতে পাচ্ছে কি জানেন, হঠাৎ জঙ্গলে অন্ধকার হয়ে গেল, আর বাড়ি ফিরতে পারছে না। জঙ্গলে বড় বড় জন্তু আছে, ভয়ানক জন্তু, তাদের ভয়ে অন্ধকারে একটা গাছের ওপরে ওই মাংসের পুটলিটাকে নিয়ে চেপে পড়লো। শুনবেন ভালো করে। তো যেই না চেপে পড়েছে, রাত্রি হয়ে গেল, ব্যাদ সারাদিন এক গ্লাস জলও পায় না, একবারে তৃষ্ণার্ত হয়ে চুপচাপ বসে আছে। আশ্চর্যের ব্যাপার, যে গাছটাতে বসেছিল সেই গাছটা বেল গাছ, এবং সেই বেল গাছের নিচে একটা শিবলিঙ্গ ছিল। জানতেই পারে নাই। কে জানতে পারে নাই? আমাদের ব্যাদ। হঠাৎ যে ডালে বসছিল, শিশির ভেজানো পাতা, ডালটা নড়েছে আর শিশির ভেজানো পাতা শিবলিঙ্গে পড়েছে। তার মানে সে অজান্তেই তার শিবরাত্রি ব্রত হয়ে গেল। বাড়িতে তার স্ত্রী খুব চিন্তা করছে। সকালবেলায় যখন ফিরে গেল, বলো তুমি স্নান করে এসো, আমি রান্না বান্না করি, তোমাকে সেবা দেব। মায়েরা, যখনই সেবায় বসতে যাবে ব্যাদ, একজন ব্রাহ্মণ এসে দরজায় বলল, বাবা একটু সেবা হবে? বললো হ্যাঁ সেবা হবে। ব্রাহ্মণকে সেবা করালো ব্যাদ নিজে না খেয়ে। শিবরাত্রি ব্রত হলো, ব্রতের পালন হলো, পালনের ফলও পেয়ে গেল। একদিন ব্যাদ মারা গেল, যমদূতেরা ছুটে এসেছে, বহু পশু পাখি মেরেছে, একে নিয়ে যাব জমালয়ে। কিন্তু শিবদূতরা ছুটে এসে বলছে একে শিবলোকে নিয়ে যাব। বলে কেন? যতই পশু পাখি মারুক না কেন, একদিন অজান্তে শিবরাত্রি ব্রত করেছে বলে এর জায়গা হবে শিবলোকে, বৈষ্ণব লোকে। মায়েরা, একদিন অজান্তে শিবরাত্রি ব্রত করলে যদি শিবলোকে জায়গা হয়, তাহলে আপনারা প্রতি বছর যদি শিবরাত্রি পালন করতে পারেন, তবে আপনাদের লাভ কি না হয়। নিয়মগুলো বলে দিই আপনাদের। শিবরাত্রি ব্রতের আগের দিনে প্রত্যেকটি দাদা ভাই মায়েরা যারা করেন, তাদের হবিষান্ন করতে হবে। এমনি হয় না কিন্তু, কি করতে হয় না? হবিষান্ন করতে হয়। হবিষান্ন, হ্যাঁ, হবিষ করতে হয়। এইবার দেখুন, পরের দিন সকালবেলায় শিবরাত্রি ব্রত পালন করবেন। আপনাকে আগের দিন রাত্রিতে কিন্তু কম্বলে শুতে হবে, বিছানায় নয়। পবিত্র কাপড় পরে পবিত্রভাবে থাকতে হবে। এইবার সকালবেলায় 4টি শিবলিঙ্গ তৈরি করবেন মাটি দিয়ে। এগুলো ইউটিউবের মাধ্যমে আপনারা শুনতে পাবেন, তবু শুনে যান, আপনাদের লাভ হবে। আপনারা 4টি শিবলিঙ্গ তৈরি করবেন। এই 4টি শিবলিঙ্গ 4 প্রহরে পুজো করবেন মাটি। প্রথম প্রহরে দুধ দিয়ে স্নান, এই যে প্রথম প্রহরে দুধ দিয়ে স্নান করবেন শিবটাকে। দ্বিতীয় প্রহরে শিবলিঙ্গকে আপনি দধি দিয়ে স্নান করাবেন। তৃতীয় প্রহরে ঘি দিয়ে, আর চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাবেন। মনে রাখবেন। এইবার সারা রাত্রি পুজো করার পর পরের দিন আপনি কি করবেন মা? ব্রতের পালন করবেন। এইবার বলে যাই, শিবলিঙ্গে যে আপনারা এমনিতেই জল ঢালেন, বেল পাতা দেন, এই জল ঢালার নিয়মটা বলি। অনেকে দেখবেন তামার পাত্রের মধ্যে দুধ, ঘি, দই দিয়ে দেয়। শাস্ত্র পরিষ্কার করে বলেছে, কোনো মা বা বাবা শিবলিঙ্গে সোমবার দিন বলুন আর শিবরাত্রির দিন বলুন, যদি আপনারা তামার পাত্রে দুধ, ঘি, দই দিয়ে দিন, তাহলে সেটা শাস্ত্র বলল বিষ তুল্য হলো।
শুধু শিবের জন্য নয়, এটা আমাদের জন্য বিস্তুল্য হলো। হ্যাঁ, আপনি জল দিতে পারেন তামার পাত্রে, কিন্তু পিতলের পাত্রে আপনি দিতে পারেন কি দুধ, ঘি, দই। যদি পারেন সবচাইতে ভালো হয়, শাস্ত্র বলেছে যদি কেউ সিলভার মানে রূপোর পাত্র দিয়ে যদি আপনি দুধ, ঘি দিতে পারেন, এটা খুব লাভবান। কিন্তু রূপো তো সবার নাই, তাহলে শ্রেষ্ঠ কোনটা? ভগবান শিব আনন্দ পায় কিসে? যদি কিচ্ছু আপনার না থাকে মা, তো মাটির ভাঁড়ে জলও দেবেন, আবার মাটির ভাঁড়ে দুধ, ঘি, দই বাবাকে দেবেন। এইবার প্রশ্ন হচ্ছে, শিবকে আপনি কি দিতে পাবেন? বেলপাতা দিয়েছেন, অনেকের জায়গাতে বেলপাতা পাওয়া যায় না, তার জন্য শিব পুরাণ বলেছে বেলপাতা, গাছের যে কোনো বেলপাতা, ভাঙা হোক, ফুটো হোক, ছেঁড়া হোক, সব শিবের লিঙ্গে দেওয়া যায়। কেন বলুন তো? জেনে রাখুন, শিবের আরেক নাম আশুতোষ, অল্পতেই সন্তোষ। যদি কোথাও আপনার বেলপাতা না পাওয়া যায়, তার জন্য বলা হয়েছে যে বেলপাতাকে শুকনো করে কোথাও থেকে এনে রেখে গুঁড়ি করে রেখে দিলেন, ওই বেলপাতার গুঁড়ো যদি আপনি বাবাকে দেন তাতেও খুশি। তবে যেখানে বেলপাতা খুব ভালো পাওয়া যায়, সেখানে কটি বেলপাতা আপনি বাবাকে দেবেন? যদি দেন, কটা দেবেন? বলছে 3টেও নয়, 5টাও নয়, 9টাও নয়, 11টা দেবেন। প্রশ্ন করবেন 11টা বেলপাতা কেন দেবো যদি আমার থাকে? বলছে বাবার আরেক নাম রুদ্র। সংস্কৃত ভাষায় 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই 11টাকে রুদ্র বলা হয়। তাই 11টি পাতা দিলে বাবা খুব খুশি হয়, যদি আপনার থাকে কাছাকাছি তাহলে দেবেন। এইবার সবাই লক্ষ্য করুন, শিবলিঙ্গে যে বেলপাতা দেবেন, বেলপাতার দুটো দিক আছে, একটা কঠোর দিক, একটা দেখবেন পিচ্ছিল দিক, না কি বলছেন? একটা কঠোর কঠিন, একটা পিচ্ছিল। কোন দিকটা দেবেন? পিচ্ছিল দিকটা দেবেন। কঠোর দিকটা যদি কেউ দিয়ে দিন শিবলিঙ্গে, শাস্ত্র বলল বজ্রাঘাতের সমান হয়। বজ্রাঘাত পেলে যে কষ্ট হয়, বাবার শিবলিঙ্গে যদি কেউ ওই কঠোর দিকটা দিন, তাহলে শিবলিঙ্গে বজ্রাঘাতের সমান হয়ে যায়, অপরাধ হয়ে যায়, বাবা অখুশি হয়। হ্যাঁ, শিবলিঙ্গে যখন বেলপাতা দেবেন, তখন বেলপাতার ডাঁটটা কিন্তু ভেঙে দিতে হবে। কি বললাম? বেলপাতার লম্বা একটা ডাঁট থাকে না, ওই ডাঁটটা কিন্তু ভেঙে বাবাকে দিতে হবে। এইবার আমি এতগুলো কথা বলে গেলাম, আসল কথাটা বলে যাই। বাবারাও রয়েছেন, অনেকে দেখবেন আমাদেরকে ঠাট্টা করে, যারা অহিন্দু মানে অন্য ধর্মের মানুষ, তারা বলে শিবলিঙ্গ পুজো করে আপনাদের কি লাভ? শিবলিঙ্গ কোনো পুজো করা হয়? আমি দেখেছি আমাদের হিন্দুদের অনেক ছেলে আছে, ও দাদা কীর্তন তো করছেন খুব, শিবলিঙ্গ পুজো করা হয়, এগুলো আবার কি জিনিস? আরে বাবা, হিন্দু সনাতন ধর্ম হলো নারকেলের মতো, বাইরেটা শক্ত, ভেতরে শ্বাস জলে ভর্তি। যদি ভেতরে কেউ ঢুকতে পারে, তার সুন্দর সুন্দর তত্ত্ব জানতে পারে। এই যাচ্ছে হরিবাসর এসছেন, আপনারা সবাই জানছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে এই জানার জন্য আপনাদের আসা। সনাতন ধর্মের মানুষ, আমি হিন্দু, গর্ব করে যেন বলতে পারে আমি হিন্দু। আমি সব ধর্মকে সম্মান করব, কিন্তু আমি হিন্দুত্বকে বজায় রাখবো। আমি নিজেকে হিন্দু বলে গর্ব করব। বিবেকানন্দ আমেরিকার মাটিতে গিয়ে চিৎকার করে বলেছিল আমি হিন্দু, আমি হিন্দু, চিৎকার করে বলেছিল। এই গর্ব যেন সবার থাকে, আমি গর্ব করে বলতে পারি আমি হিন্দু, আমি সনাতন ধর্মের মানুষ। এই সনাতন ধর্ম এমন, এখানে সনাতন ধর্মে পৃথিবীতে মায়েদেরকে দেবীর স্থান দেওয়া হয়েছে, অন্য ধর্মে দেওয়া হয় নাই। একমাত্র সনাতন ধর্মে মায়েদেরকে খুব সম্মান দেওয়া হয়েছে, দেবীর স্থান। এই সনাতন ধর্ম এই ধর্ম যেখানে অন্য ধর্মের প্রতি হিংসা করে না, সব ধর্মকে সম্মান দিতে পারে, একমাত্র সনাতন ধর্ম। তাই সনাতন ধর্মের মানুষ হয়ে আমাদের সামনে মাথায় রাখতে হবে যে আমরা কোনো ধর্মকে অসম্মান করব না, সব ধর্মই সমান, সবাইকে ভালোবাসতে শিখবো, সবাইকে সম্মান দেবো, সব ধর্মের মানুষকে সম্মান দেবো, কিন্তু নিজের ধর্মকে কোনোদিন ছোট করব না। অন্যের সামনে নিজের ধর্মকে যদি অপমান করা হয়, তাহলে নিজের বাবা মাকে যদি আপনি অন্য জাতির সামনে নিজের ধর্ম সম্বন্ধে খারাপ কথা বলেন, তাহলে নিজের মা বাবাকে অপমান করা যেমন, ঠিক সেরকম হয়ে গেল। জেনে নিন আপনারা শিবলিঙ্গ কেন পুজো করা হয়। আচ্ছা বলুন তো মায়েরা, সতী যখন দেহত্যাগ করেছিল, বাবা ভোলা তখন মাথাতে চাপিয়েছিল না কাঁধে চাপিয়েছিল? জোরে বলুন, জোরে বলুন। কাঁধে। বাহ, আমার না বললেও হতো আর না এলেও হতো, আপনারা সব জানেন। বেশ, কাঁধে চাপিয়েছিল, ঠিক তো? আচ্ছা মায়েরা, আপনারা হয়তো জানেন কিনা জানি না, বাবা যখন সতীকে কাঁধে চাপিয়েছিল, তখন তার দিগম্বর রূপ হয়েছিল। দিগম্বর মানে কি? একবারে কাপড় শরীরে ছিল না, দিগম্বর মূর্তিতে চলেছেন তিনি, সতীকে নিয়ে পাগলের মতো। সতীর
108টি অংশ শরীর থেকে খসে খসে পড়েছিল। ভারতবর্ষের মধ্যে 51টা জায়গায় পড়েছিল, 51 পিঠ তৈরি হয়েছিল, নাকি বলছেন? আর অন্যান্য জায়গায় টোটাল 108টা পড়েছিল। আমার দিকে তাকাবেন, যে যেখানে আছেন। যখন দিগম্বর রূপ ধারণ করেছিল শিব, তখন ওই দিগম্বর মানে উলঙ্গ রূপ, সেই রূপ দর্শন করেছিল কারা? ঋষির পত্নীরা। তারা রাস্তা দিয়ে যাচ্ছে, শিবের ওই দিগম্বর রূপ দেখে একই রকম চমকে গেছে, চমকপ্রদ হয়ে তাকিয়ে আছে। যখন তাকিয়ে আছে মায়েরা, ঋষিগণ খুব অখুশি হলো। শিব, তুমি দিগম্বর মূর্তিতে চলে যাচ্ছ, আর আমাদের স্ত্রীরা তোমাকে দেখছে, তোমাকে অভিশাপ দিলাম, তোমার লিঙ্গ খসে মাটিতে পড়ে যা। ঋষির বাণী মিথ্যা হয় না। যখনই লিঙ্গটি মাটিতে পড়ে গেল মা, সঙ্গে সঙ্গে তাকাবেন, মাটিতে পড়ে গেল। সমস্ত ঋষিরা তখন নির্ণয় করলো, সিদ্ধান্ত নিল, এই শিবের লিঙ্গটা যে খসে মাটিতে পড়ে গেল, এর কি করা যায়। তখন মুনি ঋষিরা সিদ্ধান্ত নিলেন, আজ থেকে পৃথিবীতে শিবের মূর্তি পুজো হবে না, শিব লিঙ্গ পুজো হবে। সেই লিঙ্গটাকে নিয়ে গিয়ে কোথায় স্থাপন করলেন? মা দুর্গার যোনি খসে পড়েছিল কোথায়? কেউ বলতে পারবেন? বলুন, কেউ বলতে পারবেন? হ্যাঁ, বাহ, আসামে, তাই তো, কামাখ্যা মন্দিরে, নাকি বলছেন? হরে কৃষ্ণ। কামাখ্যা মন্দিরে দেখবেন, যে কামাখ্যা মন্দির আসাম, ওখানে যে মা দুর্গার যোনি পড়েছিল, ওইখানে শিবলিঙ্গটাকে প্রতিস্থাপন করা হলো। জেনে নিন মায়েরা, যে শিবের মূর্তি দেখেন, তার নিচে যে অংশটি দেখেন, ওটি দুর্গার যোনি। তার মানে এর থেকে প্রমাণ দিচ্ছে কি, যে যদি আপনি শুধু লিঙ্গ পুজো করেন তাহলে শিব পুজো করা হয়, আর যদি মা দুর্গার যোনি পুজো হয় লিঙ্গর সঙ্গে, তো দুর্গাকেও পুজো করা হয়। এর থেকে মায়েরা সবাই লক্ষ্য করবেন, তখন থেকে শিবলিঙ্গ পুজো শুরু হয়েছে। শিবলিঙ্গ কিন্তু আপনি পরিক্রমা করবেন কবার? শিবলিঙ্গ পরিক্রমা 3 বার নয়। দেবদেবীর মন্দির, হ্যাঁ, দেবদেবীর মন্দির 3 বার, ভগবানের মন্দির কবার? ভগবানের মন্দির 4 বার, আর শিবলিঙ্গ হাফ বার। কিরকম? ধরুন এটা শিবলিঙ্গ, এখানে অভিষেকের জলটা এইদিকে চলে যাচ্ছে, এই পর্যন্ত এলেন, আবার এই পর্যন্ত এলেন, পেরিয়ে গেলেন না। যদি পেরিয়ে গেলেন তাহলে কিন্তু আপনার ফল হলো না। ওই যে শিবলিঙ্গে জল দেওয়ার পর আপনি মায়েরা এই পর্যন্ত আসবেন, আবার এই পর্যন্ত আসবেন, পেরিয়ে যাবেন না। এইখান থেকে এতটা, আবার এইখান থেকে এতটা, এটা না, হাফ বার, অর্ধেক বার আপনারা পুজো করবেন। আজকে শিব তত্ত্ব সম্পর্কে আপনাদের জানিয়ে দিলাম। আজকে যে আপনারা গোষ্ঠ লীলা শুনছেন, উত্তর গোষ্ঠ, ফেরত গোষ্ঠ, সংসারে থেকে কি এমন কর্ম করবেন যার জন্য যাবার সময় আপনার পথ পরিষ্কার হবে। ও মায়েরা, ভগবানের চরণ ধরে পার হতে গেলে আগে বৈষ্ণবের চরণ ধরা লাগবে। এই যে যেখানে বসে আছেন, আমার দিকে তাকান, আগে বৈষ্ণবের চরণ ধরা লাগবে। যিনি বৈষ্ণবের চরণ ধরতে পারবেন, তিনি ভগবানের চরণ পাবেন। আমাদের ভারতবর্ষের যত দামি দামি জায়গা আছে, সেখানে দেখবেন হরির পাশে হর আছে, দেখে নেবেন। যেখানে কৃষ্ণ মন্দির আছে বড় বড়, তার পাশে দেখবেন মহাদেবের মন্দির আছে। এই যে মায়েরা তাকাবেন, মহাদেবের মন্দির আছে, যেখানে হরি সেখানে হর। মানে বৈষ্ণবের চরণ না ধরলে গোবিন্দের কৃপা পাওয়া যাবে না। শাস্ত্র কি বলেছে? বৈষ্ণবের বশ কৃষ্ণ, সর্বশাস্ত্রে কয়, এই সব জানিলহ বৈষ্ণবের আশ্রয়। পালা আমাদের জীবনে দুটো, একটি আশার আর একটি, জোরে বলুন, একবার ঠান্ডা মাথায় বলবেন, একটি আশার, একটি, এবার বুঝে বলুন তো, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে? আশারটা না যাওয়ারটা? জোরে বলুন, কি আছে কোনটা বলুন তো, জোরে বলবেন। অনেকে ভয়ে বলছে না যাবে না বলি। বাকি আছে কোনটা? এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? এটাই তো আমাদের হয়, মৃতদেহ দরজা দিয়ে নিয়ে যায়। বলো হরি হরি বল। আচ্ছা বিচার করে বলুন তো মা, দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যায়, আপনারা প্রণাম করেন না? জোরে বলুন, হ্যাঁ না? বেশ, এইদিকে তাকাবেন। আপনি প্রণাম করেন, আপনার ছেলে মেয়ে প্রণাম করেন, আর কি ভাবেন বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাব না। একবার পাক্কা কথা। কিন্তু যিনি মারা গেলেন, হেলতে দুলতে গেলেন, তিনি শিখিয়ে দিয়ে গেলেন, আমাকে দেখে শিখে নাও, আমি তোমার মতো সংসারে ছিলাম, আমি যেমন হেলতে দুলতে চললাম, তোমাকেও একদিন আমার মতো হেলতে দুলতে সংসার থেকে চলে যেতে হবে। উনি মরেন না, উনি শিখিয়ে দিয়ে যান, আমাকে দেখে শিখে নাও, তোমাকেও কিন্তু
যেতে হবে। বেশ, জেনে নিন ভগবান শ্রীকৃষ্ণ নন্দরাজার বাড়ি থেকে গোচারণে যেত। যখন নন্দরাজার বাড়ির দিকে ফিরত তখন ওই দিকটা ছিল উত্তর দিক। কি বললাম মনে রাখবেন, নন্দরাজার বাড়ি থেকে কৃষ্ণ যখন গোচারণে যেত গরু নিয়ে, নবলক্ষ ধেনু নিয়ে ফিরত যখন, ওটা উত্তর দিকে ছিল, এই জন্য লীলাটির নাম উত্তর গোষ্ঠ হলো। এইবার আমি দেহতত্ত্বের দিকে জানিয়ে দিই। দেখুন মায়েরা, এই নাভি থেকে এই পর্যন্ত দক্ষিণ গোষ্ঠ, আর নাভি থেকে নিচে পর্যন্ত উত্তর গোষ্ঠ। হরে কৃষ্ণ, দিকে তাকাবেন। এইখান থেকে এই পর্যন্ত কি, জোরে বলুন, এইখান থেকে এই পর্যন্ত দক্ষিণ গোষ্ঠ, তাকাবেন। আর এইখান থেকে এই পর্যন্ত উত্তর গোষ্ঠ, তাকাবেন। দেহতত্ত্বের কথাগুলো। একদিন আমার নাম প্রদীপ ছিল না, এর নাম পিন্টু ছিল না, এর নাম ফাল্গুনী ছিল না, আমাদের আপনার যে যা নাম আছে তা ছিল না। সবাই আমরা পিতার ব্রহ্মানন্দে বাস করছিলাম। জোরে বলুন হ্যাঁ না। এই দিকে তাকাবেন। সবাই আমরা বাবার ব্রহ্মানন্দে বাস করছিলাম। বাবা ধরে রাখতে পারলো না। শুনবেন ভালো করে। মায়ের কাছে গেল, মায়ের গর্ভের মধ্যে প্রবেশ করিয়ে দিল। তাকাবেন, মা 10 মাস 10 দিন আমাদের ধরে রাখলো। তারপর আমরা ফিরে এলাম মায়ের কোলে। বাচ্চাটা কেঁদে উঠল, উয়া 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 উয়া। মা বলছে, দেখো দেখো কলিযুগের ছেলে কি সুন্দর বলছে, ও মা ও মা ও মা। রামকৃষ্ণদেব বলল, না, ছেলেটা ও মা বলছে না, ও বলছে ও না ও না ও না। যাকে দেখলাম 7 মাস বয়সে গর্ভের মধ্যে ও না ও না ও না। ও মায়েরা, বাচ্চা যখন মায়ের পেটে থাকে, বিজ্ঞানও বলল এবং শাস্ত্র বলল 3 মাস 4 মাস বয়সে বাচ্চার হাত পা নাক চোখ কান হয় না। 6 মাস বয়সে হাত পা নাক চোখ কান হয়ে যায়। 7 মাস বয়সে বাচ্চার মাকে সাদ খাওয়াতে যাওয়া হয়। সেদিন কিন্তু সাদ খাওয়াতে গেলে যদি কেউ মাছ মাংস ডিম নিয়ে যান, মেয়ের জন্য আনন্দ করে আমিষ খাবার নিয়ে যান, আপনি অন্যায় করছেন। কেন? ওই বাচ্চাটাকে খাবার জন্য নয়, মাটাকে খাবার জন্য নয়। ভগবান শ্রীকৃষ্ণ 7 মাস বয়সে গর্ভের মধ্যে দেখা দেয়, ওই জন্য সাদ খাওয়ানো নয়, কৃষ্ণের পুজো নিয়ে যাওয়ার জন্য হয়। এবার কৃষ্ণের পুজোতে যদি আপনি আমিষ জাতীয় খাবার নিয়ে যান, তাহলে যে বাচ্চাটা জন্ম হবে সে বাচ্চাটা তো দুর্যোধনের মতো পুত্র হবে না। কি বলছেন? সে তো যুধিষ্ঠিরের মতো পুত্র হবে না, সে তো দুর্যোধনের মতো পুত্র হবে। ও মায়েরা, যখন আমরা এলাম উত্তর গোষ্ঠে, আমরা আস্তে আস্তে বড় হলাম, সংসার করলাম, ছেলে মেয়ে হলো, ফিরে চললাম। সকালবেলায় এসেছি, সন্ধ্যাবেলায় যাব। এইদিকে সকালবেলায় মায়ের কোলে এসেছি, সন্ধ্যা হলে আবার ঢলে পড়বো সূর্যের মতো। তাকাবেন, বর্ষাকালে খালে বিলে প্রচুর জল থাকে, মাছগুলো সব লাফালাফি করে। ওরা কিভাবে এইসা দিন বোধহয় সব দিনই চলবে, এরকম আমরা প্রতিদিনই থাকবো। কিন্তু জলটা যখন শুকিয়ে যাবে রৌদ্রে, কাদাই মরণ হবে। জেনে নিন মায়েরা, সংসার রূপী জলে ছেলে মেয়ে নিয়ে আমরা হাবুডুবু খাচ্ছি। আমরা বুঝতে পারছি না আমাদের আয়ু সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে। তাকাবেন, আপনারা এত আনন্দ করছেন, কিন্তু জেনে নিন একটা করে রাত্রি পেরোচ্ছে, মানে আপনার জীবনের খাতা থেকে একটা করে দিন, জোরে বলুন, কমে কমে যাচ্ছে। আনন্দের কি আছে? ও মায়েরা, যে যতদিন বাঁচবেন একটা করে রাত্রি পেরোচ্ছে, মানে একটা করে খাতা থেকে নাম কেটে কেটে চলে যাচ্ছে। বলা যায় না কে কখন চলে যাবে। কীর্তন শুনতে এসছেন, বাড়ি যাবেন গ্যারান্টি নাই, মাঝ রাস্তাতে হরিবোল হতে পারেন। তাকাবেন, এইদিকে রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় যে জাগবেন। যদি সকালবেলায় চোখ খোলেন তবে আপনার সকাল হবে, চোখ না খুললে আপনার পরকাল হবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না। যে কোনো মানুষের জীবনে আসতে পারে, সময় খুব সংক্ষেপ, তার পদাবলীর মধ্যে যাব, তালের মধ্যে নয়। তাই সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ বলছে, সিদাম বলে কি, এক কাজ কর, আজকে আমাদের ঘরে ফিরে যাবার সময় হলো, পালে জড় কর সিদাম।
দাও জগতের যিনি ভগবান তিনি মাকে প্রণাম করে প্রত্যেকটা জীবকে শিখিয়ে দিলেন, জীব আমি যদি স্বয়ং ভগবান হয়ে মাকে প্রণাম করতে পারি, তোমরাও শিখে নাও। ঘর থেকে বেরোনোর সময় পিতামাতাকে প্রণাম করে বেরোতে হয়, আর ঘর ঢোকার সময় পিতামাতাকে প্রণাম করে ঢুকতে হয়। প্রশ্ন করবেন অনেকে, আমার বাবা মা বেঁচে নাই, তাহলে আমরা প্রণাম করব কি করে? আপনার বাবা মায়ের ছবিটা যে টাঙানো আছে দেওয়ালে, ওই দেওয়ালের ছবিটাকে প্রণাম করুন, ব্যাস। পারলে একটা করে ফুলের মালা দিন, আশীর্বাদ ওনাদের পেয়ে যাবেন। তবে বলে রাখি, যাদের ইতিপূর্বে বাড়িতে কেউ মারা গেছে, বাবা মা মাসি কাকি, তাদের ছবিগুলো কিন্তু দেওয়ালের যে কোনো জায়গায় টাঙাতে নেই। হিন্দু সনাতন ধর্মে এত সুন্দর সুন্দর নিয়ম বলা আছে, যদি কেউ পড়াশোনা করতে পারেন তাহলে বুঝতে পারবেন। এত সুন্দর সুন্দর নিয়ম বলা আছে হিন্দু সনাতন ধর্মে, যদি কেউ ব্যবহার করতে পারে তো জীবনটা তার সুন্দর হয়ে যায়। অর্থাৎ আমাদের মুনি ঋষিরা শিখিয়ে দিয়ে গেছেন আর্ট অফ লিভিং। আর্ট অফ লিভিং মানে আমাদের বাস করবার শিল্প, কিভাবে বাস করলে সুখী থাকা যায় ওনারা শিখিয়ে দিয়েছেন। কিন্তু আমরা কি করেছি? পাশ্চাত্য শিক্ষাকে গ্রহণ করে আমাদের এই জীবনের ছন্দটাকে ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছি। ও মায়েরা, এই দিয়ে তাকাবেন। প্রণাম যে আপনি করছেন, ইউটিউবের মাধ্যমে শুনেছেন, আমি আপনাদের বলে যাই, প্রণাম করার নিয়ম হচ্ছে, ভগবানের মন্দিরে যখন প্রণাম করবেন, ভগবানকে বাঁ দিকে রেখে প্রণাম করবেন। যেমন এটা রাধাকৃষ্ণের মূর্তি, আপনি এই দিকে থেকে প্রণাম করবেন। এখানে গিয়ে সোজা কেউ প্রণাম করবেন না। যদি সোজা প্রণাম করছেন, যে ফলটা আপনি পাবো বলে গেলেন, আপনি 0 পেয়ে গেলেন। তাই আপনাকে যখন মন্দিরে যেতে হবে, মাথায় রাখতে হবে, মন্দিরে গিয়ে ভগবানকে বাঁ দিকে রেখে প্রণাম করতে হয়। যদি এটা মা কালী, মা মনসা, মা দুর্গার মন্দির হয়, শিবের মন্দির হয়, আপনাকে ডান দিকে রেখে প্রণাম করতে হবে। খুব মাথায় রাখবেন। যদি সাধুগুরু বৈষ্ণব হয়, তবে তার চরণে প্রণাম করবেন, বাবা মাকে প্রণাম করবেন, সোজা প্রণাম করবেন। নিয়ম হচ্ছে, আপনার ডান হাতটা ওনার ডান পায়ে পড়বে, আপনার বাঁ হাতটা ওনার বাঁ পায়ে পড়বে। এখন আমার দিকে তাকান, আমি দাঁড়িয়ে আছি, আমাকে কেউ প্রণাম করছে, দেখে নেবেন মিলিয়ে, আপনার ডান হাতটা আমার বাঁ পায়ে পড়ছে, আপনার বাঁ হাতটা আমার ডান পায়ে পড়ছে। তাহলে এখানে একটা নিয়ম আছে প্রণাম করা। কি নিয়ম আছে? আপনি বাঁ হাতটা নিচে দিলেন আর ডান হাতটা উপরে দিলেন। যখনই দেবেন তখন মিলিয়ে দেখবেন আপনার বাঁ হাতটা ওনার বাঁ পায়ে পড়ছে, আপনার ডান হাতটা ওনার ডান পায়ে পড়ছে। তাকাবেন আমার দিকে। কৃষ্ণ এরকম করে বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে। লোকে বলছে, কৃষ্ণ তুমি বাঁকা। কৃষ্ণ বলে, আমি বাঁকা নয়, তোরা বোকা। প্রণামটা উল্টো করবি, তাই আমি আগে থেকে উল্টে দিয়েই বসে আছি। এই জন্য ভগবান কৃষ্ণ উল্টে দিয়ে নাকি বলছেন বাবা? তাকাবেন যুক্তিগুলো। বাবা শিবও দেখবেন বাবু হয়ে বসে আছে, উল্টো পাল্টা প্রণাম করবেন বলে। তো মায়েরা যে যেখানে বসে আছেন, প্রণামের এখন আবার একটা প্রণামের আর্ট আছে, কি বলুন তো? সাষ্টাঙ্গে প্রণাম পুরুষদের জন্য ভালো, মায়েদের জন্য পঞ্চাঙ্গে প্রণাম। আপনারা কোনোদিন উপর হয়ে প্রণাম করতে পারবেন না, লম্বা হয়ে শুয়ে আপনি কোনো জায়গায় প্রণাম করতে পারবেন না। কারণ কি না, ধরা দেবী তার স্তন কর্তন করে গোবিন্দের সেবা দিয়েছিল। আপনাদের বক্ষ যুগল কিন্তু কোনো মতে মাটিতে ঠিকবে না। পঞ্চাঙ্গ, দুটো হাঁটু, দুটো হাতের তালু, আর একটা নাসিকা অথবা আপনার কপাল, কিছু একটা ঠিকবে। এইটা ঠিকলে কিন্তু পঞ্চাঙ্গে প্রণাম হচ্ছে। আর এখন একটা প্রণাম হচ্ছে, সেটা হচ্ছে ভালো প্রণাম, স্কিন টাচ প্রণাম। মানে মোবাইলে স্ক্রিন টাচ হয় না, এরকম এরকম, মানে নাকে করছে না, কোথায় করছে কে জানে, আমি দেখেছি আর কি। আবার আমাকে অনেকে খুঁজে পায় না, ঘাড়ে একবার, মাথায় একবার, কোমরে একবার, যেখানে পেলো হলেই আর কি। না না, প্রণামে একটা নিয়ম আছে। তাই বেলি অবসান দেখে মহাপ্রভু কি করলেন? মায়েরা বাপ মাকে প্রণাম করলেন। শিখে নিতে হবে, বাড়িতে বয়োজ্যেষ্ঠদের প্রণাম করলে আশীর্বাদ করা যায়। মায়েরা, সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে মাথা নিচু করতে হয়। জোরে বলুন, কার কাছে? সোনার কলসি যতই দামি হোক, কার কাছে মাথা নিচু করতে হয়? একটা গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, বৈষ্ণবের চরণে যদি মাথা নত না করতে পারেন, আপনার জীবনে কোনোদিনই ধন্য হবে না। এই জন্য বারবার বললাম, যার ভেতরে আসতে, যার ভেতরে যত অহংকার আছে, যে যত প্রণাম করবেন তার তত অহংকার দূরে চলে যাবে। আসুন, আজকে সন্ধে হয়ে গেল, মহাপ্রভু একটা বাণী আমরা নিয়ে নিই। 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। ও মায়েরা,
অন্যান্য ধর্মের মানুষের শিক্ষামূলক কেন্দ্র আছে, আমাদের শিক্ষার জায়গা নাই। মহাপ্রভু হরিবাসর তৈরি করলেন, এখানে যারা আসবেন তারা কিছু শিক্ষা নিয়ে যাবেন। তাই মহাপ্রভু বললেন 10-5 সব বয়সের সবাই 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। হাত তালি দিয়ে কীর্তন করা যাবে? হাত ওঠান, যার আছে তিনি উঠাবেন, যার নাই তার ওঠানো দরকার নেই। তবে যদি কেউ না তোলেন তার জন্য মেডিসিন আছে, তোলাবো আমি, তবে ছাড়বো আর কি। হাত তুলুন একসঙ্গে। মহাপ্রভু কি বললেন? 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। মোবাইলগুলো বন্ধ করুন, মোবাইলগুলো বন্ধ করুন। বাবা কিছু মনে করবেন না, এই যে দেখাবেন। এখনকার মোবাইল হয়ে গেছে কি বলুন তো, যত সত্য কথা তত মিথ্যা কথা। ঘরের ভেতরে শুয়ে আছে, দাদা কোথায় আছেন? এখন বাজারে আছি, 2 ঘন্টা যেতে পারবো না, দিব্যি ঘরের ভেতরে শুয়ে আছি। আবার দেখবেন, কিছু মনে করবেন না, বাচ্চাদের জন্য মোবাইলটা ডিজিটাল ডায়েট। এই যে দেখাবেন, বাচ্চাদের জন্য মোবাইলটা ডিজিটাল ডায়েট। অনেক মেয়েরা বলে, আর বলবেন না দাদা, আমার ছেলে কি দেখে, যতক্ষণ না কার্টুন দেখবে ততক্ষণ খাবেই না। তার মানে কি? বিচার করে বলুন তো, একদিকে কার্টুন দেখছে, একটা খাবার খাচ্ছে, খাবারটা গিলছে না খাচ্ছে? জোরে বলুন, জোরে বলুন আপনারা। যখন মোবাইল দেখছে, খাওয়াচ্ছেন বাচ্চাকে, খাবারটা গিলছে না চিবিয়ে খাচ্ছে? জোরে বলুন, গিলছে। তাহলে বলুন তো, গিলে খেলে হজম হয় না চিবিয়ে খেলে হজম হয়? ভগবান 32টা দাঁত দিয়েছে আমাদের চিবিয়ে খাবার জন্য। যদি গিলে দেয় স্টোমাকে গিয়ে হজম হবে না, আর হজম না হলে ছেলেটা কি হবে না, দেখবেন খুব বিরক্ত বিরক্ত ভাব। সবসময় মোবাইল দেখছে, বাড়িতে ওর মামা এসছে, এই তোর মামাকে প্রণাম কর, যাবো না, তার মানে বিরক্ত হয়ে যাচ্ছে, ডিজিটাল ডায়েট। আর আমাদের জন্য মোবাইলটা, বিজ্ঞান বলল ফোমো রোগ হচ্ছে, ফোমো, মেডিকেল সায়েন্স বলছে কি ফোমো, FOMO। তার মানে কি? ফোমো রোগটা কেমন? 10 মিনিট যদি মোবাইল, হ্যাঁ আমার মোবাইলটা কোথায় গেল? ছেলে হারিয়ে গেছে, কোনো নজর নেই, মোবাইল যেন হারানো না হয়। দেখবেন 2 মিনিট হারিয়ে মোবাইলটা কোথায় গেল, এটাকে ফোমো রোগ বলা হয় না। আপনাদের কাছে নিবেদন রইল, মোবাইল সমস্ত ব্যক্তিদের কাছে নিবেদন রইল, সময় উপযোগী ব্যবহার করুন, কিন্তু মহাপ্রভুর গুণকীর্তন করুন। মোবাইলগুলো ছাড়ুন সবাই। মোবাইল দিয়ে ছবি করছেন বলে বললাম, বাচ্চাদের হাতে মোবাইল একবারে দেবেন না। হাত তুলুন, হরে হর ইয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ, একসঙ্গে তালি। যাদবাই নম, হরে হরে নম কৃষ্ণ যাদবাই নম, হরে নম কৃষ্ণ যাদবাই নম, হরি বল, হরে নম কৃষ্ণ যাদবাই নম। এই দেখেন, আমার কিন্তু ক্যামেরা এসেছে। এই ক্যামেরাটার নাম হচ্ছে ঝিকঝাক চ্যানেল। 4 দিন পরে চ্যানেলটা আপনি সার্চ করবেন, ঝিকঝাক চ্যানেল। দেখবেন আপনারা যে হাততালি দিচ্ছেন না, ওরা ক্যামেরাটা ঘোরাচ্ছে, দেখবেন ও মা কি সুন্দর হাত তুলেছি রে, দেখ আমার হাতগুলো উঠছে। আর যে তুলে নিয়েছে বলে, দিদি আমি তুলি নাই গো, আমার ওঠে না। এটা যেন বলতে না ভাই, আপনার সবাই হাত তুলুন, সবার হাত দেখতে পাবেন, কিন্তু ওরা ঘোরাচ্ছে। হরি হর ইয়ে নাম কৃষ্ণ যাদবাই, হরি হর ইয়ে নাম কৃষ্ণ যাদবাই নম, হর ইয়ে নাম কৃষ্ণ যাদবাই নম, হরি হর ইয়ে নাম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম। আগেকার যুগটা আবার ফিরে আসছে। আগেকার মানুষ হেঁটে হেঁটে বহু রাস্তায় যেত, কোনো রোগ ছিল না। এখন দেখবেন ডাক্তার বলেছে, খাচ্ছ হজম হচ্ছে না, সকালবেলায় হাঁটবে, খালি এরকম এরকম কি সকালে লাইন। আর যদি কি এরকম করতে পারে, হরে হরে নম কৃষ্ণ যাদব হয়, এরকম করি না, না এরকম নাচলে কি হবে বাবা? যদি হরে কৃষ্ণ বলে এরকম কেউ নাচতে পারে, ইস্কন মন্দিরে দেখুন, গৌরীয় মঠে দেখুন, সবাই কৃষ্ণ আনন্দে কীর্তন করছে দাঁড়িয়ে। এতে আপনার মনের আনন্দ হবে, দেহের ব্যায়াম হবে, ভগবানের কৃপা হবে। তাই সবাই মিলে হাত তুলে হরে হরে নম কৃষ্ণ যাদবাই, হরে হরে নম কৃষ্ণ যাদবাই নম, হরে হরে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরি হরে নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, ও যাদবাই মাধবাই কেশবাই নম, ও যে যাদবাই মাধবাই কেশবাই নম, ওই যে যাদবাই মাধবাই কেশবাই নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, যে গিরিধারী গোপীনাথী মদন মহা, ও যে গিরিধারী গোপীনাথী মদন মহা, ও যে গিরিধারী গোপীনাথী মদন মহা, হাই হাই গিরিধারী গোপীনাথী মদন মহা। আপনাদের আসরে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না বাদ দিয়ে দেবো?
না বলবো না, যদি আবার ধরে আমাকে, ধরবে না, তাহলে বলেই যাই। সবাই কি সুন্দর কীর্তন করছেন, এটা আমার ভালো লাগলো। হরি 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 হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কুশবায় নম। আর দুই চারজনকে দেখতে পাচ্ছি কি সুন্দর হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কুশবায় নম। এদের জন্য আমার বেশ ভালো লাগছে। কেন বলুন তো? বিশেষ ভদ্রলোকের মতো দাঁড়িয়ে আছে এরা, কি সুন্দর দাঁড়িয়ে ভাবছে আপনারা সব বোকা, ওনারা সব খুব বুদ্ধিমান। মানে বোকাগুলো সব তালি দিচ্ছে, আমরা বুদ্ধিমান, দেখো কি সুন্দর। আমাদের কোনো অসুবিধা নেই, ভালো আছে। এই হাতটা যদি তুমি, যিনি শুনছেন তিনি হাসছেন, তবু হাত ছাড়েন না। কেন বলুন তো? উড়িষ্যা থেকে এসছে তো, বাংলা বোঝে না তো। অনেকে আবার সুপারির মতো থাকে, বাইরেও রস নাই ভেতরেও রস নাই, যত খাবেন তত দাঁতের নষ্ট করবে। এই দিকে তাকাবেন। হ্যাঁ, দু একজন কিন্তু এরকম করেছিল, যখন দেখলো বলছে তখন আমাকে বোধহয় ধরছে, এরকম তাকাচ্ছে। আর এক আধজন কিন্তু এখনো বলছে তুমি যতই বলো আমি হিম্মত নিয়ে রইলাম। তার জন্যে বলে দিলাম, তাকে বলে দিয়ে যাই, ভালো করে শুনে রাখুন, যিনি এখনো হাত নামান নাই, ভালো করে শুনবেন। যদি আপনার বিয়ে হয়েছে তো শুনবেন, আর বিয়ে না হয়েছে তো শোনার দরকার নেই। বলে কি, এই কয়েকদিন একটা জায়গায় গান করতে গিয়েছিলাম, এক ভদ্রলোক বললেন আমার মা খুব অসুস্থ, 80 বছর বয়স, প্রদীপ বাবু সবসময় আপনার গান শুনে সময় কাটাচ্ছি, একবার চলুন আমার মাকে দেখতে যাবেন। আমি ওনার মাকে দেখতে গেলাম, প্রণাম করলাম, 80 বছর বয়স। উনি বলেন বাবা এসেছো যখন একটু চা পান করো। চা পান করলাম। ওনার ছেলে আমাকে ডাকতে গিয়েছিল, উনি লম্বা করে পা করে বসে আছে নিচে, আমি চেয়ারে বসে আছি। আবার তার মানে যে ডেকে নিয়ে গেছে তার ছেলের 15 বছর বয়স, ও দৌড়াতে গিয়ে বাবার পায়ে ফট করে, যেই না বাবার পায়ে মেরেছে, বাবা বললো দেখতে পাচ্ছিস না কীর্তনিয়া বসে আছে, আমার পায়ে পা ঠিকিয়ে চলে গিয়ে পেনাম কর পেনাম কর। ছেলে বলছে করবো না। বলে কেন? পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠিকলো, তখন প্রণাম করো নাই। আজকে যাক নামিয়ে ফেলেছি। দেখলেন তো মেডিসিন আপনারা দেখেন নাই, আমি দেখতে পেলাম নামিয়ে ফেলেছি। উনি বুঝতে পেরে গেছেন যে আমাকে বোধহয় বলছে, এতক্ষণ অন্য কথা ভাবছিলেন। তো আপনাদের কাছে নেবে, এই তালি যদি আপনি না দেন, আপনার ছেলে বড় হবে সেও দেবে না। ওই তালি এখানে না দিয়ে আপনার পিঠে দেবে, সেদিন বুঝতে পারবেন। হাত তুলুন। হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম। আনন্দে হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম। এদেরটা বন্ধ করলাম আপনাদের নিয়ে যাব বলে। কেন বলুন তো? নিয়ে যাব নয়, আপনারা নিয়ে যাবেন, আমরা নিয়ে যাব, ক্যামেরার মাধ্যমে নিয়ে যাব নদিয়া জেলার কামগাছি, তাই তো জায়গাটার নাম? নদিয়া জেলার কামগাছি হরিবাসরে আজকের মায়েরা কি সুন্দর কীর্তন করলেন, ইউটিউবের মাধ্যমে আপনারা দেখুন। এই চ্যানেলটিতে ঝিকঝাকে এই জিনিসটা দেখাবে, আমি বলে দিলাম, গোটা বিশ্বের মানুষ দেখবে। নদিয়া জেলার কামগাছি হরিবাসরে বাবারা এবং মায়েরা কি সুন্দর কীর্তন গান গাইলেন, আপনারা দেখুন। প্রতিটি জেলায় মায়েরা গায়। আমি ত্রিপুরা যাই, বাংলা ভাষা জানে না ওরা, বাংলা ভাষা বলতে ভালো পারে না, কিন্তু বুঝতে খুব ভালো পারা। ও এত সুন্দর হরে কৃষ্ণ নাম করে যে পাগল করে দেয়। আমাকে বলতে হয় বন্ধ করুন বন্ধ করুন, তবু বন্ধ হয় না, মানে এত সুন্দর বলে আর কি। তো ওরা যদি ভাষা না জেনে বলতে পারে, তাহলে আমরা কেন বলতে পারবো না? ত্রিপুরাতে ওরা বাংলা ভাষা খুব ক্লিয়ার নয়, কিন্তু আহেন 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 বহেন 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 বহেন, হরে কৃষ্ণ, ভালো আছেননি ভালো আছেননি ভালো আছেননি, এই যে কথাগুলো কিন্তু বুঝতে পারে, খুব সুন্দর কথা। আমি প্রায় 7-8 বার ত্রিপুরা গেলাম, আবার আগামীতে আমার ত্রিপুরা জার্নি আছে ফ্লাইটের মাধ্যমে। তা আপনাদের কাছে নিবেদন রইল, হাত তুলবেন সবাই, আর আপনারা গাইবেন। সবাই হাত তুলে গান, হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ 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 বাহ, হরে রাম, জোরে বাহ, জোরে হরে কৃষ্ণ, বাহ, হরে কৃষ্ণ, সুন্দর বাহ, হরে রাম, জোরে হরে কৃষ্ণ, উচ্চস্বরে হরে কৃষ্ণ। মহাপ্রভুর কথা যত জোরে বলবে তত লাভ। বাহ, হরে রাম, বাহ, সুন্দর। আরেকবার হরে কৃষ্ণ, জোরে, আরো জোরে, দারুণ, সুন্দর। শেষবার হরে কৃষ্ণ, উচ্চস্বরে, বাহ, সুন্দর, দারুণ। আরে দান দান দান, আপনাদের কি আগে কীর্তনের দল টল ছিল নাকি?
এই এলাকায় এলে না এদের আর আনবো না, আপনাদের দিয়ে চালিয়ে দেবো। একবার বাজনার সঙ্গে বলুন তাহলে তাহলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জপ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাব গদ গদ রাধা মোহনে কহে মোহন কহে আমার কর তহিয়া করত জিয়াবা। বলুন একবার রাধে রাধে। বাহ, এই সুরটা আমি প্রতি জায়গায় শিখিয়ে দিয়ে এসেছি। আপনার সব সময় বলবেন, কেউ কাউকে দেখলে কি বলবেন জোরে বলুন তো। খুব সুন্দর বলুন রাধে রাধে। কেন বলবেন? কৃষ্ণ বলেছেন আমি যে রাধার দাস ইহাতে সন্দেহ যা, কোটি কোটি যুগ ভজয়ে আমার সকল ভজনা বিফলেতা। কৃষ্ণ যে রাধার দাস এতে যদি কারো সন্দেহ থাকে, আর কোটি কোটি যুগ যদি ভজনা করে সব ভজনা বিফলে যায়। তাই সবাই মিলে একবার বলুন রাধে রাধে। জোরে বলুন রাধে। प्रेम से बोलिए, प्रेम से बोलिए, जोर से बोलना पड़ेगा। वाह वाह। चलुन আমরা বৃন্দাবনে যাই। চলো রে চলো মন চলো হরি দর্শন হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ কৃষ্ণ জয় বৃন্দাবন। রে চলো রে চলো হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। কেশে ঘাট বংশী বল নিকুঞ্জ কানন কানন কেশে ঘটে বঙ্গে শিব নিকুঞ্জ কানন। কেশে ঘাট বংশী বল নিকুঞ্জ কানন কানন। যেথাই হোলি খেলে জামার শ্রীনন্দের নন্দন। যেথাই হোলি খেলে আমার শ্রীনন্দে নন্দন। যেথাই হোলি খেলে জামার শ্রীনন্দের নন্দন। আজ যে ধাই হরি খেলে আমার শ্রীনন্দে নন্দন। চলো রে চলো মন হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। হরি জয় যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি মণি। যেথায় আছে মা যশোদা স্নেহে শিরোমণি। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি মণি। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি। নিজ গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনি। নিজ গোপালকে কোলে লয়ে হাত নবনি। নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তো
মাখা মাখি সেজে স্নেহেরি বন্দন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন হরি বল। চলো রে চলো রে চলো হরে দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় জয় গোবিন্দ জোরে বলুন রাধা রানী কি। না না, জয়টা এত জোরে বলবেন যেন বীরনগর পর্যন্ত যায়। রাধা রানী কি। ভক্ত একই আছে, সাউন্ড কিন্তু বাড়ছে, কমেনি, শব্দ ভক্ত কমেনি। জোরে বলুন শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। এই ভগবান শ্রীকৃষ্ণ যেই না দেখছে ঘরে যেতে হবে, অমনি কি করলেন, চাঁদে মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া। ওগো চাঁদ মুখে বেনু ধনী মায়েরা হরি বল। সবাই ভক্তি করে শুনবেন, নতুন নতুন ভালো ভালো কথা আপনাদের দিয়ে যাবো। হরি বল। চাঁদ মুখে বেনু মায়েরা মাথায় কাপড়গুলো নেবেন, মাথায় কাপড়গুলো বাবু হয়ে। শোভে চাঁদে মুখে কেন দিয়ায় সবে ধেন নামি লইয়া সবে ধেনু নামি লইয়া। নামে লইয়া আবার ডাকিতে লাগিল উচ্চ স্বরে গো, ডাকিতে লাগিল উচ্চ স্বরে। উলো ধরি আই শ্যামলি আই ধবলি, ও জয় শ্যামলে আয়াত বলে তাকে আই শ্যামলি আই ধবলি। ঘরে যাবার সময় হলো, আই শ্যামলি আই ধবলি। আমাদের ঘরে যাওয়ার সময় হলো, ডাকে আয়ে শ্যামলি আয়ে ধবলে। ওই যে ঘরে যাবার সময় হলো, ডাকে আর আয়ে গগনে বেলা নাই ঘরে যাওয়ার সময় হলো, আর গগনে বেলা নাই রে ঘরে যাওয়ার সময় হলো, আর গগনে বেলা নাই রে ডাকে আয়ে শ্যামলি আয়ে ধবলে। ডাকিতে লাগিল উচ্চ স্বরে গো, ডাকিতে লাগিল উচ্চ স্বরে। হরি বল। উজালা ডাকিতে লাগিল উচ্চ স্বরে গো, ডাকিতে লাগিল উচ্চ স্বরে। সোনিয়া কানাইয়ের বেন ঊর্ধ্ব মুখে ছুটে ধেনু। অজি শুনিয়া নয় বেন উর্ধ মুখে ছোটে ধেনু। ঊর্ধ্ব মুখে ছোটে ধেনু। ঊর্ধ্ব মুখে ছুটে ধেন ঊর্ধ্ব মুখে ছুটে ধেনু। ঊর্ধ্ব মুখে ছোটে ধেনু। আবার পুচ্ছ তুলি পিঠে রয় পরে গো, পুচ্ছ তুলি পিঠে রয় পরে। ধনী মায়েরা ওগো পুচ্ছ বেনি পিঠে পিঠে রয় পরে গো, পুচ্ছ বেনি পিঠে রয় পরে। তারা ছুটে চলিল, ছুটে চলি, তারা ছুটে চলিল ছুটে চলে তারা ছুটে চলিল,
ছুটে চলিল সুন্দর ছুটে চলিল ছুটে চলিল ও যে কানাই 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 বলে ছুটে চলিল ছুটে চলিল ওরে কানাই 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 বলে